এই জিলহজ মাসের 10 দিনের আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেয়েছেন। যে জায়গায় পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা কসম করেছেন, মূলত আল্লাহ তাআলা কসম করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে জায়গার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, কোরআন মাজিদের যে আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, ওই গুরুত্ব দিক এবং বিষয়গুলোকে নিয়ে বান্দার উপকারের জন্য, বান্দার লাভবানের জন্য, সওয়াবের জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম করেছেন। ঠিক তেমনটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল ফজর এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম করেছেন, তার ভিতরে জিলহজ মাসের 10 তারিখের রাত এক রাত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম করেছেন এবং আল্লাহ তাআলা জোর এবং বেজোরের রাতের যখন তা গত শুরু হয়েছে, এই সমস্ত কিছু শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন বোধগম্য সম্পন্ন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন যেন ওই ব্যক্তি এই রাতগুলোকে জেগে জেগে ইবাদত করতে পারে এবং আমল করে রাতগুলোকে কাটিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা এই জন্য এই 10 রাত্রির কসম করেছেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অসংখ্য আমল রয়েছে। তার ভিতরে আমরা একটু বুঝে নিই যে জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহ তাআলা বিশ্বময় এবং যে ফজিলত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, সেখান থেকে চিন্তা করলে দেখা যায় মূলত রমজান মাস থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতের সূচনা করেছেন। রমজান মাস থেকে এই জিলহজ মাসের ফজিলতের সূচনা আল্লাহ রাব্বুল আলামিন রমজান থেকে করেছেন। কেন রমজান থেকে করেছেন? রমজানের পরে তো শাওয়াল আছে, শাওয়াল মাসের পরে জিলকদ মাস আছে, এর পরের মাস হলো জিলহজ মাস। মাঝখানে 2টি মাস, রমজানের পরে শাওয়াল মাস, জিলকদ মাস, এরপরে হলো জিলহজ মাস। কেন আল্লাহ তাআলা রমজান থেকে এই মাসের ফজিলত দিয়েছেন? যে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, এর পর শেষ হতেই পরদিন থেকে হজের ভূমিকা শুরু হয়েছে। রমজানের পর থেকে হজের ভূমিকা শুরু হয়। এখন তো আমরা বিমান যুগে যাই, যার কারণে আমাদের 6 ঘন্টা সময় লাগে, কিন্তু এমন এক সময় ছিল মানুষ বিমানে যেতে পারতো না। হজে যাওয়ার জন্য তাদের 3 মাস সময় লাগতো। কয় মাস? কথা বলতে হবে, কয় মাস? 3 মাস সময় লাগতো। ওই 3 মাস সময় লাগা থেকে সূচনা করে আল্লাহ তাআলা এই সূচনা করেছেন রমজান থেকে, যে যখন রমজান মাস শেষ হবে তখন দেখা গিয়েছে আগেকার মানুষ যারা 3 মাস লাগতো হজে যাওয়ার জন্য, তারা রমজানের পর থেকেই হজের কাজের জন্য তারা শুরু করতেন, ইহরাম বাঁধা তারা শুরু করতেন। অর্থাৎ পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় করে কিংবা উটে করে জাহাজে করে যে কোনো ভাবে তারা হজ করতে যাইত। এই 3 মাস সময় লাগতো বিধায়ী আল্লাহ তাআলা রমজান থেকেই জিলহজের মাসের ফজিলত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের রমজান লাগে না, জিলহজ মাসের পর থেকেই আমরা জিলহজ মাসের এই কাজগুলো আমরা সমাধান করতে পারি। কেননা এখন আমরা বিমান যুগে যাই, 6 ঘন্টা সময় লাগে, অল্প সময় লাগে। এই জন্য আমরা এই জিলকদ মাসে এবং জিলহজ মাসে এই আমলগুলো করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফজরের এই 10 রাতের কসম করতে গিয়ে আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন যে যখন মানুষ রমজানের পর থেকে হজের নিয়ত শুরু করবে, আর এই হজের নিয়তের জন্য রমজানের পর থেকে শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাস তারা যে হজের ইহরামের অনুমতি শুরু করে শাওয়ালের আগে এবং আস্তে আস্তে জিলহজ পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, কুরবানির ঈদ পর্যন্ত যেই সওয়াবগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় প্রত্যেকটি সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 10 রাতের কসম
আল্লাহ তাআলা এর জন্য করেছেন যেহেতু জিলহজের প্রথম দশক আরম্ভ হয় ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 10 রাতের কসম। কিভাবে? এই বিষয়ে যখন 10 দিন পুরো বছরের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বৈশিষ্ট্য রেখে দিয়েছেন। এই দিনের বিশেষ যে আমল আছে, একটি আমল হলো যদি কোনো ব্যক্তি কোরবানির নিয়ত করে যে ওই ব্যক্তি কোরবানি দিবে, এই কোরবানির ব্যক্তির নিয়ত যদি করে থাকে তখন জিলহজ মাসের চাঁদ দেখার পূর্ব মুহূর্তে থেকে, যেমন আজকে হলো জিলহজ মাসের 9 তারিখ, আজকের পরেই আগামীকালকে জিলহজের 1 তারিখ, আর এই সূর্য ডোবার আগে যিনি কোরবানি করার নিয়ত করেছেন, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, ওই ব্যক্তির কিছু আমল করতে হবে। তার নখ, চুল এবং গোঁফ, আপনার যে পশমগুলো আছে এগুলো চাঁদ ওঠার আগেই কর্তন করে ফেলতে হবে। জিলহজ মাসের 1 তারিখ অর্থাৎ চাঁদ ওঠার আগে, আজকে এই মুহূর্তে 9 তারিখ চলছে, সন্ধ্যার পরেই 10 তারিখ হবে। এই 10 তারিখ আসার আগেই যদি কোনো ব্যক্তি নিয়ত করে যে সে কোরবানি দিবে এবং তার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, ওই ব্যক্তির কি করতে হবে? 10 তারিখের আগে অর্থাৎ এই 1 তারিখের আগে তার হাতের নখ, পায়ের নখ, তার মুছ, চুল যা কিছু আছে সব কিছু আগেই কর্তন করে ফেলতে হবে, পরিষ্কার হয়ে যেতে হবে। কিন্তু যিনি কোরবানি করবেন 1 তারিখের পরে নখ কাটতে পারবে না, 1 তারিখের পরে সে চুল কাটতে পারবে না এবং 1 তারিখের পরে সে মুখ এগুলো খাটো করতে পারবে না, যার কারণে আগেই তাকে এগুলো শেষ করে ফেলতে হবে। এটা হলো জিলহজ মাসের ফজিলতের মধ্যে একটা ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এবং তিরমিজির বর্ণনার মধ্যে আনছেন যে ব্যক্তি নিয়ত করেছে কোরবানি করবে, ওই ব্যক্তি জিলহজের অর্থাৎ চাঁদ ওঠার আগেই এই বিষয়গুলো কেটে ফেলবে। আর যারা কোরবানি দিতে পারবে না, এর ভিতরে একটু মাসআলা আছে, মাসআলার সমাধানও আছে কিতাবের ভিতরে। অনেকেই বলে থাকেন যে যারা কোরবানি করবে না তারা নখ কাটতে পারবে, চুল কাটতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, তারা নখ চুল দুইটাই কাটতে পারবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে তোমার উপরে কি কোরবানি করা ওয়াজিব হয়েছে? যে না, আমার উপরে কোরবানি করা ওয়াজিব হয়নি, কিন্তু আমি কি কোনো পশু উটনি কোরবানি করতে পারবো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি উটনি কোরবানি করতে পারবে না, বরং তুমি কোরবানির নিয়তে তোমার হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, গোঁফ এগুলো তুমি জিলহজের 1 তারিখের আগে কেটে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। কেননা কোরবানির নিয়তে যদি সওয়াবের আশায়, এটা নফল নিয়ত, এটা হলো নফল নিয়ত। যে ব্যক্তি কোরবানি করবে না ওই ব্যক্তিও যদি নফল নিয়তে তার হাতের নখ কেটে ফেলে, তার পায়ের নখ কেটে ফেলে, মাথার চুল কেটে ফেলে, মুছ কেটে ফেলে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামেও নফল কোরবানির সওয়াব দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য যদি কেউ মনে করেন যে আপনি কোরবানি করতে পারবেন না, আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়নি, এই আমল থেকে কেন বঞ্চিত থাকবেন? এই নফল ইবাদত থেকে কেন বঞ্চিত থাকবেন? আপনি নফল নিয়াতে আপনার হাতের নখগুলো আজকে চাঁদ ওঠার আগেই কেটে ফেলবেন, তাহলে আপনি কি করবেন? এই আমলের সওয়াব, কোরবানির সওয়াব আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 10 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করা, রহমতের দিনগুলো তালাশ করা। আর এই রহমতের দিনের ভিতরে 1 থেকে 10 তারিখ পর্যন্ত গোটা দিনগুলোই হলো রহমতের দিন। এই রহমতের দিনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করবেন, দান সদকা বেশি বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা তালাশ করবেন। দ্বিতীয়ত, এই মাসে রোজা রাখার কথা আছে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা আছে। জিলহজের প্রথম দশকের ফজিলত হচ্ছে রোজা রাখা। 9 তারিখ পর্যন্ত একদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য সওয়াব। যারা বলেন সুবহানাল্লাহ। একদিনের রোজা 1 বছর রোজা রাখার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমরা তো রোজার ফজিলত বুঝি না, যার কারণে আমরা এর মর্যাদাও বুঝি না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে আল্লাহ তাআলা একদিনের রোজাকে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, ওই ব্যক্তির আমলনামায় এই 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি 1 তারিখ থেকে 10 তারিখের পূর্ব মুহূর্ত 9 তারিখ পর্যন্ত রোজা না রাখতে পারেন, তাহলে আরাফার দিনে রোজা রাখতে হবে। আরাফার দিনে আপনি রোজা রাখবেন, আগের দিন পরের দিন রোজা রাখবেন, একদিন রোজা রাখেন, আরাফার একদিন রোজা রাখেন। এই একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আসছে জিলহজ মাসের আরেকটি ফজিলত হলো এই মাসে রোজা রাখা। এখন আপনি 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন। যদি আপনার কষ্ট হয় কিংবা রোজা রাখার সমস্যা হয়, তাহলে আপনি আরাফার দিনে রোজা রাখার জন্য চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি এই রাতে এই দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকি লাভের আশায় রোজা রাখবে, তার অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিতাবের মধ্যে আসছে এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার দিনের সবগুলো সমস্ত অর্থাৎ দিনের সঠিক জ্ঞান লাভ করেন। তারপর 2 বছরের গুনাহ যখন আল্লাহ তাআলা তাকে এই রোজা রাখার ক্ষমতা দিয়েছেন, ওই ব্যক্তির অতীত ভবিষ্যতের 2 বছরের গুনাহ সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমলনামায় যদি কোনো সগীরা গুনাহ থেকে থাকে, ওই সগীরা গুনাহগুলো যদি মাফ করাতে চান, তাহলে নিয়ত করেন জিলহজের আগামীকালকে 1 তারিখ থেকে আপনি রোজা রাখার নিয়ত করেন। যদি তা না পারেন, আপনি আরাফার দিনে রোজা রাখেন। এইভাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। 4 নাম্বার হলো তাকবীরে তাশরিক। যখন এই জিলহজ মাস আসবে, জিলহজ মাস আসার প্রথম দশকের আরেকটি বড় আমল হচ্ছে তাকবীরে তাশরিক, যা আরাফার দিন তথা 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত। আমরা যারা এখানে বাংলাদেশে আছি, আমাদের উপরেও একই নিয়ম। যখন 9 জিলহজ ফজর থেকে অর্থাৎ আরবি 9 তারিখ 9 জিলহজ ফজর থেকে আইয়ামে তাশরিক 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষের জন্য বিধান হচ্ছে তারা কিছুটা উঁচু আওয়াজে এই তাকবীর পাঠ করবে, আর মহিলাদের জন্য বিধান হচ্ছে চুপি চুপি স্বরে এই তাকবীরগুলো তারা পাঠ করবে। আর এই তাকবীর উচ্চস্বরে আওয়াজ করা পুরুষের জন্য একবার পাঠ করা ওয়াজিব। এরপরে আপনি যখন দেখা গিয়েছে মহিলাদের জন্য বলার উদ্দেশ্য হলো যে অনেক সময় দেখা গিয়েছে মহিলা মানুষ এই কাজগুলো থেকে কিছু কাজগুলো থেকে গাফেল থাকে। আইয়ামে তাশরিকের দিনগুলো তারা গুনতে পারে না, বুঝতে পারে না। এজন্য পুরুষের কাজ হবে একজন মা বোনকে মনে করিয়ে দেওয়া, যখন নামাজ পড়বে নামাজের সময় তাকে বলে দেওয়া, সেজন্য চুপি চুপি সরে এই আইয়ামে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা যেন মহিলারা চুপি চুপি সরে এগুলো অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই আমলগুলো যদি যেন করে থাকে। এজন্য আপনি কোরবানির আগে বিশেষ যে আমলগুলো আছে, বিশেষ আমলগুলো আপনি করতে হবে। আর বিশেষ করে কোরবানির নিয়মটা আমরা অনেকেই জানি না। কোরবানি এই শব্দটা কোরবান শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নির্গত হওয়া, যার অর্থ হলো মূল ধাতু হলো কফরা বা এই কলব থেকে কোরবানি এসেছে। এর অর্থ হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্গত করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর রাহে নিবেদিত প্রাণ হয়ে গরু পশু কুরবানি করে তাকওয়া অর্জন করবেন। কেননা এই জিনিসটি আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন তার সন্তানকে কুরবানি করছেন আল্লাহর নামে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করতেন যে আমি তো স্বপ্নে দেখেছি, অবহেলা করে, যেমন আমরা মাঝে মাঝে রাত্রেবেলা স্বপ্নে দেখি, এই স্বপ্নে দেখার সময় দেখা গিয়েছে যে আমরা অনেক সময় অবহেলা করি স্বপ্নের কাজগুলো, আমরা এগুলো চিন্তা ভাবনা করি না কিংবা এগুলো দূরে সরিয়ে ফেলি। এই কাজটা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন, তাহলে উনি নিজে পারতেন যে আমি তো স্বপ্নে দেখেছি, এটা আমি দূরে সরায় রাখি, আমি তো স্বপ্নে দেখেছি, স্বপ্নের কাজটা আমি কিভাবে করবো, দূরে সরায় রাখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে অবহেলা করেন নাই।
তিনি এজন্য অবহেলা করেন নাই যে আল্লাহ তাআলা কুরবানির কথাটা স্বপ্ন যুগে তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। তিনি ভাবছেন যে আমি স্বপ্ন যুগে যেটা আদিষ্ট হয়েছি এর ভিতরে বরকত রয়েছে, এর ভিতরে যদি কোনো কাজ থেকে থাকে আল্লাহ তাআলা এর সমাধান তো অবশ্যই আল্লাহ আমাকে জানাবেন। এই জন্য তিনি অবহেলা না করে তিনি সকালবেলা উঠেই তার সন্তান অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন যে আমি তো স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তোমাকে কুরবানি করছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলায় ছেলের কাছে গেলেন এবং ছেলের কাছে গিয়ে বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেকে বললেন যে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্থাৎ আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর নামে কুরবানি করছি। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করে বলো তোমার মতামত কি? ফানজুর মাযা তারা। ছেলেকে প্রশ্ন করলেন বাবা যে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করছি, এখন তোমার ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? তোমার মতামতটা একটু পোষণ করো, আমাকে একটু বলে দাও। বাবা যেরকম ঠিক ছেলেটাও তেমনটাই ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও পেছপা হলেন না, তিনি নিজেও চিন্তা ভাবনা করলেন না, তিনি নিজেও অতিরিক্ত কোনো কথা বললেন না যে আমার বাবা যেটা স্বপ্নে দেখেছে এটা সত্যিই দেখেছে। আর ছেলে বলতেছে আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদিষ্ট হয়েছেন সেটা করেন, আমি রাজি আছি ইনশাআল্লাহ। ছেলে বলতেছে আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদিষ্ট হয়েছেন সেই কাজ আপনি করেন, আমি রাজি আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরটা এইভাবেই দিয়েছেন যে যেমনটা পিতা ছিলেন তেমন পুত্র, পিতা যেমন প্রশ্ন করেছেন তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি, আর ছেলে সরাসরি উত্তর দিয়েছে ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আপনি যা দেখেছেন, আপনি আল্লাহর আদিষ্টতা আপনি কি করেন সেটা আপনার নির্দেশ, আল্লাহর নির্দেশ আপনি পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি শুরু করে চলে আসছে। এরপরে আপনার শুরু যেন না থেমে যায়, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজার কুরবানির ময়দানে গেলেন, অনেক লম্বা আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না, আপনারা ইতিহাস জানেন, মুখ্য বিষয়গুলো বলছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাবা ছেলে যখন একত্রিত হয়ে গেছেন, তখন একত্রিত হয়ে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম ছেলেকে বাবাকে বলতেছে যে আপনার ছুরিটা যেন আমার গলায় চালানোটা যেন থেমে না যায়। বলে সুবহানাল্লাহ। অনেক কলা কৌশল করে অনেক কথোপকথন করার পরে ইসমাঈল আলাইহিস সালাম, এখানে অনেক লম্বা ইতিহাস আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছেন গলার ভিতরে, কিন্তু ছুরি কাটে না, ছুরির খুব ধারালো ছিল কিন্তু ছুরি তো কাটে না। আল্লাহ তাআলা ছুরিকে বলে দিয়েছেন ছুরি, ইব্রাহিম তো আমার বন্ধু, আমি তো তাকে পরীক্ষা করছি, যখন তার এই ফুটফুটে ছেলেটাকে কুরবানি করবে, 80 থেকে 90 বছর বয়সে আমি তার সন্তান দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 80 থেকে 90 বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। আবার এই সন্তান যখন উপযুক্ত হয়েছে, সন্তান যখন হাঁটাচলা করতে পারে, সন্তান যখন বুঝতে পারে, উপযুক্ত হয়েছে, ওই সময় আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন আমার নামে কুরবানি করো। তার মানে বোঝা গেল আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করছে। আর এই পরীক্ষার সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিয়েছেন, ছুরিকে বলে দিয়েছেন, যখন ইব্রাহিম ইসমাঈলের গলার ভিতরে ছুরি চালাবে, সাবধান, ইসমাঈলের গলা কাটবে না, একটা পশম পর্যন্ত তুমি কাটবে না। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা পরীক্ষা হয়ে গিয়েছে, বাবা এবং ছেলের মধ্যে একটা পরীক্ষা হয়ে গিয়েছে। অনেক হৃদয় বিদারক একটি ঘটনা, এটা অনেক হৃদয় বিদারক একটা ঘটনা। আপনারা একটু চিন্তা ভাবনা করেন, যদি ছেলে কোরবানি করা ওয়াজিব হইতো তাহলে তো বুঝাই যেত যে বাবা ছেলেকে কিভাবে কোরবানি করবে। হাত কাঁপতো, সন্তানের গলায় ছুরি চালানোর জন্য বাবার হাত পা পর্যন্ত কাঁপতো। কি ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? এটা হবে না, আল্লাহ এটা পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আপনাকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আপনাকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। কিভাবে পরীক্ষা করবেন?
আপনাকে পরীক্ষা করবেন চতুষ্পদ জন্তু দিয়া, আপনাকে পরীক্ষা করবেন গরু ছাগল বকরি ভেড়া এগুলো উট দুম্বা এগুলো দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। আর সেই পরীক্ষাটা আসছে ইব্রাহিম আসলাম থেকে। বাবা পরীক্ষা দিয়েছেন, সন্তান পরীক্ষা দেবে এটা হয় না, এজন্য বাবা পরীক্ষা দিয়েছেন তার নিজ সন্তান দিয়ে। আর আমরা তো আমাদের মুসলিম জাতির পিতা তো আর ইব্রাহিম আসলাম, তিনি তার ঔরসের সন্তান দিয়ে আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষা দিয়ে। আর আমরা ওই পিতার সন্তান হয়ে চতুষ্পদ জন্তু দিয়ে পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে উত্তীর্ণ হব। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। ইব্রাহিম ইসলামের সন্তান কিন্তু আমরা, আমাদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে চতুষ্পদ জন্তু দিয়া। এজন্য ইসমাইল ইসলাম তখন ছুরি যখন কাটে না, ইব্রাহিম ইসলাম রাগ করলেন, রাগ করার পরে পাথরের ভিতরে আঘাত করলেন, পাথর টুকরা হয়ে গিয়েছে, ছুরি এত ধার। ইসমাইল ইসলাম বলতেছে, বাবা আপনি যখন আমার গলার ভিতরে ছুরি চালানোর জন্য আসেন তখন আপনার চোখ আর আমার চোখ একত্রিত হয়ে যায়। দুই বাবা সন্তানের চোখ যখন একত্রিত হয়ে যায় তখন একটা মহব্বত তৈরি হয়ে যায়। আর এই মহব্বতের কারণে আপনার ছুরিটা চলে না, হাত হয়তো বা কাঁপবে, কিংবা আপনি একটু নিজের মনের ভিতরে কষ্ট পাবেন, এজন্য হয়তো বা আপনার ছুরি চালাইতে কষ্ট হয়ে যায়। বাবা আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আদেশ করছি, আপনি আমাকে উপর করে ফেলেন এবং আপনার চোখ দুটো বেঁধে নেন, তখন আপনি ছুরি চালাইতে পারবেন। বলে সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম ইসলামকে ছেলে বললো, বাবা আপনার কাছে আরেকটি আদেশ আছে আমার, যে সেই আদেশটা হলো কি, আমার গায়ের ভিতরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো রক্ত মাখা কাপড়গুলো যেন না হয়, এই কাপড়গুলো সুন্দর করে রেখে দিয়েন, আমার মা যদি দেখে তাহলে কষ্ট পাবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কথা শুনলেন, ছেলের কথা শোনার সাথে সাথে নিজে চোখটা বাঁধলেন, চোখ বাঁধার পরে ছেলেকে উপর করে শোয়াইলেন, উপর করে শোয়ানোর পরে এবার ছুরি চালাবেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল এবার আর দেরি করো না, কেননা এতক্ষণ পর্যন্ত ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছি, বাবা ছেলের মধ্যে কতটুকু মহব্বত ছিল এবং ইব্রাহিম কতটুকু আমাকে ভালোবাসে, সেই পরীক্ষাটা আমি ইব্রাহিমের উপর করতেছিলাম। ইব্রাহিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে রে জিবরিল, আর দেরি করো না, চতুর্থ আকাশ থেকে তুমি একটা চতুষ্পদ জন্তু নিয়ে যাও, যে জন্তুর দুটো কান আছে, দুটো চোখ আছে, শিং আছে, লেজ আছে, চার পা আছে, এরকম একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে গিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও আর ইসমাইলকে তার পাশে দাঁড়া করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ত করেছেন তিনি ছুরি চালাবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি পড়ে ফেলছেন কুরবানির নিয়মে, তিনি দোয়া করে ফেলেছেন, এবার ছুরি চালাবেন, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, ছুরি চালাবেন, ছুরি মাত্র শুরু করবেন, ফাইনাল ডিসিশন নিয়েছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুষ্পদ একটা জন্তু, চার পায়ে একটা জানোয়ার জন্তু, একটা প্রাণী, দুম্বা প্রাণীকে এনে ইব্রাহিম আসলামের ছুরির নিচে দিয়ে দিলেন আর ইসমাইল ইসলামকে টান দিয়ে পাশে দাঁড়া করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলাম যখন ছুরি চালালেন, সামনের দিকে যখন ছুরি অর্থাৎ ওই পশু ছুরিটা সামনের দিকে চালালেন, হাতের ভিতরে ফিনকি দিয়ে রক্ত লেগে গেল, চেহারার মধ্যে রক্ত লেগে গেল। ইব্রাহিম ইসলাম বুঝেছেন তার সন্তানের গলা কেটে গিয়েছে, আর দেরি করেন নাই, তাড়াতাড়ি করে চোখের উপরে যে রুমাল বেঁধেছিলেন রুমালটা খুলে ফেললেন। খুলে ফেলার পরে দেখে ইসমাইল ইসলাম পাশে দাঁড়িয়ে রয়েছে আর চতুষ্পদ জন্তু দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলাম বললেন এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, সুতরাং যখন তারা উভয়ের আনুগত্য প্রকাশ করলো এবং পিতা পুত্রকে কাতরে শুয়ে নিল, যখন জবাইটা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন একটা চতুষ্পদ জন্তু কুরবানি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কুরবানি আপনারা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম তুমি আমার নামে কুরবানি করেছো, তোমার এই স্বপ্নকে আমি পরিণত করে দিয়েছি, নিশ্চয়ই আমি তোমাকে সৎকর্মশীলদের এভাবেই অর্থাৎ সৎকর্মশীল যারা আছে তাদেরকে আমি এভাবেই পরীক্ষা করে থাকি, তুমি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো কাজেই ইব্রাহিম ইসলামের ইতিহাস আপনারা পড়বেন
এবং ছেলে কুরবানি নিয়ম যেগুলো এগুলো সবগুলো পড়বেন। বিশেষ করে আমি আপনাদের মাঝে এখন বলে দিচ্ছি যে কোরবানি এমন একটা জিনিস, আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আর এই কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো, এই কোরবানি ওয়াজিব তখনই হবে যখন কোনো একজন ব্যক্তি কোরবানির দিনকে উত্তম করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ভিতরে অন্য কোনো কোরবানি 3টি দিনে অপরাপর 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, জিলহজের 10 তারিখ যদি কোরবানি না করতে পারেন তাহলে জিলহজের 11 তারিখ করবেন, 11 তারিখ না করতে পারলে 12 তারিখ করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মগুলো আমাদের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা শিখিয়ে দিয়েছেন যে অপরাপর সকল আমলের তুলনায় কোরবানির আমলটি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে অধিক প্রিয় মনে করে নিয়েছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, মান আমিলা আদামিয়্যু মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বু ইলাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে কোন আদম সন্তান এমন কোন আমল করতে পারে না যা আল্লাহ তাআলার নিকট রক্ত প্রবাহিত করা। এরপরে ওই দিনে আপনি পশু, তার শিং, তার চুল, তার খুন নিয়ে ময়দানে উপস্থিত হবেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা কিছু করবে সমস্ত কিছু আল্লাহর নামে করবে। এই চোখ, এই নখ, পশম, হাত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে ওই ব্যক্তির তাকওয়া যে আল্লাহর নামে কুরবানি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো কুরবানির বিষয় হলো এই 10, 11, 12 তারিখটি আপনি কোরবানি করতে পারবেন। আর কোরবানির দিনে যেই ব্যক্তির টাকা অর্থাৎ মালে নিসাবে পরিণত হয়, বিশেষ করে দেখা গিয়েছে যাকাতের একটা বিধান আছে আর কোরবানির একটা বিধান আছে। যাকাতের বিধান হলো, যদি কোনো একটা ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, যাকাত ফরজ হয়, তার উপরে যে যাকাতের নিয়মটা আছে ওই টাকাগুলো 1 বছর পূর্তি হইতে হয়। কিন্তু কোরবানি যার উপরে ওয়াজিব হবে, অর্থাৎ আজকে সকালে আপনার কাছে 70 থেকে 80 হাজার টাকা আপনার হাতে এসে গিয়েছে, কিংবা 1 লাখ টাকা আপনার হাতে এসে গিয়েছে, আজকে সকালেই আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। এটা 1 বছর পূর্তি হতে হবে না, এটা একদিনের জন্য। জিলহজের 1 তারিখ থেকে জিলহজের 12 তারিখ পর্যন্ত এই 12 দিনের ভিতরে যদি যে কোনো দিন আপনার কাছে যদি 60 হাজার টাকা, 70-80 হাজার টাকা আপনার হাতে আসে, যে কোনো মাধ্যমে, ব্যবসার মাধ্যমে হোক কিংবা কোনো একটা মাধ্যমে আপনার ব্যাংকে আছে সেখান থেকে আনলেন, যে কোনো মাধ্যমে একজনের কাছে আপনি পাওনাদার ছিলেন, একজনের কাছে আপনি টাকা পাইতেন, উনি আপনাকে টাকাগুলো দিয়ে ফেলছে, এই টাকাগুলো আপনার জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে হয়েছে, ওই দিনই আপনার কোরবানি ওয়াজিব, আপনাকে পশু কিনে কোরবানি দিতে হবে। আর এই পশু যখন আপনাকে কিনবেন, ওই পশু কেনার জন্য আপনাকে পশু কিনে দেখে তারপরে আপনাকে ময়দানে যেতে হবে। বিশেষ করে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো স্বাধীন হইতে হবে। যে ব্যক্তি কোরবানি দিবে ওই ব্যক্তি স্বাধীন হইতে হবে। 2 নাম্বার মুসলমান হইতে হবে। 3 নাম্বার কোরবানির দিনগুলোতে মুকিম হইতে হবে, মুসাফির না। অর্থাৎ আপনি এই জায়গা থেকে 77 কিলোমিটার দূরে সফর করেছেন, মুসাফির হয়েছেন, আপনার জন্য না, বরং যে ব্যক্তি কোরবানির দিনগুলো ওয়াজিব হবে ওই ব্যক্তির মুকিম হইতে হবে, মুসাফির হলে চলবে না। 4 নাম্বার, কোরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ টাকা পয়সা, সোনার উপর মালের নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। প্রকাশ থাকে যে কোরবানির যে সরকার নিয়মটা হলো, যেটা আমি আগেই বলছি, এটা আপনার 1 বছর পূর্তি হতে হবে না। আজকে টাকা আসছে, আজকে আপনি কোরবানির ওয়াজিব হয়ে গিয়েছে, আপনি কোরবানির পশু কিনতে পারবেন। বিশেষ করে এই বিষয় হলো তার কোরবানির ওয়াজিব। এরপরে আপনার কোন কোন পশুগুলো আপনারা কিনবেন এবং কোন কোন পশুগুলোর ক্ষেত্রে আপনি কোরবানি দিবেন, সেই ক্ষেত্রে কিতাবের ভিতরে আসছে যে কোরবানির জন্তু হিসেবে যে সকল জন্তুর কোরবানি করা আপনার কাছে সাব্যস্ত আছে আল্লাহর পক্ষ থেকে, তার ভিতরে একটা হলো ছাগল, গৃহপালিত ভেড়া, দুম্বা ইত্যাদি, উট, গরু, মহিষ, মহিষীয় এবং এগুলো অর্থাৎ মহিষী বলতে মহিলা। গাভীর যদি কোরবানি কেউ দেয় দিতে পারবে, মহিলা মহিষ যদি কেউ কোরবানি দেয় সেটাও দিতে পারবে। গাভী, ষাঁড়, বলদ, মহিষ, মহিষী, উটনি অথবা বকরি, ছাগল, খাসি, ভেড়া, দুম্বা, এই সকল প্রকার গৃহপালিত জন্তুর কোরবানি করা জায়েজ আছে। এখন এর ভিতরে মহিষ কোরবানি করা, এভাবে অনেকেই মহিষ কোরবানির কথা বলেন যে মহিষ কোরবানি করতে পারবে কিনা। মহিষ গবাদি একটি পশু, যারা লালন পালন করেন এই মহিষটা গবাদি পশু হিসেবেই তারা লালন পালন করেন, এজন্য মহিষ কোরবানি দেওয়াও জায়েজ আছে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে দেখা গিয়েছে বয়স, আপনার কোরবানির জন্তুর বয়স কত হতে হবে সেটাও আপনাকে জানতে হবে। যখন বকরি, যে ছাগল বলি, বকরি বলি, 1 বছর পূর্ণ হতে হবে। যে ছাগল, যে বকরিটা আপনি কিনবেন বাজারে গিয়ে, এবং যেই কুরবানির জন্য আপনি যে পশুটা কিনবেন, বকরি যদি হয়
এই বকরি যেটা, এটা আপনাকে 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর পূর্ণ হলে কোরবানি দুরস্ত আছে, 1 বছরের কম বয়সে হলে দুরস্ত হবে না। যদি আপনার পশুটা 1 বছরের কম হয় তাহলে কোরবানি দুরস্ত হবে না। তবে এবং দুম্বার হুকুম ছাগলের মতো, যদি দুম্বাটাও এরকম হয় সেটাও ছাগলের মতো। এখানে এইভাবে মাসআলা আছে যে ভেড়া যদি সুস্থ সবল এবং দেখতে বড় মনে হয়, বকরি, ভেড়া, দুম্বা এগুলো যদি দেখতে 1 বছরের মতো লাগে, তার শরীরের স্বাস্থ্য গঠন ভালো, গোশত মোটামুটি ভালো বোঝা যায়, এরকম যদি দেখা যায় তাহলে ওই ব্যক্তির ওই দুম্বার জন্য, ওই ভেড়ার জন্য, ওই ব্যক্তির জন্য বয়স হবে 6 মাস। আপনাকে কোরবানির ওয়াজিবের বকরির বয়স হটাবে 1 বছর, প্রতি 1 বছর। একটা প্রাণীর 1 বছর, বকরির 1 বছর। যদি 1 বছর বয়সের কোনো বকরি খুঁজে না পান তাহলে ভালোভাবে বুঝে নেবেন, কোনো খুঁত রাখবেন না কোরবানি করতে যেয়ে। কোনো পশুর ভিতরে কোনো খুঁত যেন না থাকে, কোনো সমস্যা যেন না থাকে। আপনি খুঁজে পাইলেন না, 1 বছর পূর্ণ হওয়া পশু খুঁজে পান নাই, আপনি করবেন কি, এমন পশু দেখবেন যদি সুস্থ সবল এবং দেখতে বড় মনে হয়, তাহলে ওই পশুর বয়সটা হতে হবে 6 মাস। 6 মাস, কথা বলেন, কয় মাস? 6 মাস। ওই পশুর বয়স 6 মাস হতে হবে। যদি 6 মাস হয় তাহলে আপনি এই পশু কোরবানি দিতে পারবেন। বকরি যদি মোটা তাজা হয়, ছাগল যদি মোটা তাজা হয়, এবং যতই মোটা তাজা হোক না কেন, যদি 1 বছর পূর্ণ না হয় তাহলে এর ভিতরে যদি 6 মাস না হয়, 1 বছরও হলো না, 6 মাসও হলো না, তাহলে কোরবানি দুরস্ত হবে না ওই পশু দিয়ে। আপনাকে দেখতে হবে যিনি আপনার গৃহপালিত পশু যিনি লালন পালন করেন, কৃষক, তাকে জিজ্ঞাসা করতে হবে এর বয়স কত, 1 বছর হলো কিনা কিংবা 6 মাস হলো কিনা। যদি সে বলে যে হ্যাঁ 1 বছর পূর্ণ হয়েছে, 6 মাস হয়েছে, তখন আপনি কিনবেন, কিনে এই বকরি কোরবানি দিতে পারবেন। এবার আসেন গরুর বয়স কত হতে হবে। গরু, মহিষ, মহিষী, গরু, মহিষ এবং মহিষী অর্থাৎ মহিলা গরু যদি হয় তার বয়স হবে পূর্ণ 2 বছর, 2 বছর হতে হবে। উট যদি হয় তাহলে 5 বছর হতে হবে। বড় জন্তুর সাথে অংশগ্রহণ, গরু, মহিষ, উট, এই 3 প্রকার বড় জন্তুতে 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। 7 জন ব্যক্তি একত্রিত হয়ে গরুর সাথে এবং মহিষের সাথে, উটের সাথে 7 জন একত্রিত হয়ে কুরবানি করতে পারবে। আর ছাগল, খাসি, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে একাই করতে হবে, এর ভিতরে শরীক নেওয়া যাবে না। আরেকটা কথা বলছি যে অনেকেই আপনাদেরকে বলে থাকে যে আমরা অনেক সময় দেখা গিয়েছে যে ওই কি বলে খাসি করে থাকে, ছাগলকে খাসি করে, আর গাভীকে অর্থাৎ গরুকে দেখা গেছে বলদ করে থাকে অনেকেই। আপনারা যেটাকে ষাঁড় বলে থাকেন, ষাঁড় থেকে যেটাকে বলদ বলা হয়, অর্থাৎ এটাকে খাতনা করা হয়েছে। সোজা কথা হলো এটাকে কি করা হয়েছে, খাতনা করা হয়েছে, অর্থাৎ এটার একটু অস্ত্রোপচার করা হয়েছে এর ভিতরে মাসআলার ক্ষেত্রে অনেক ভাইরা এখন বলে যেই ছাগলটাকে অস্ত্রোপচার করেছে, খাসি বানাইছে, আর যেই ষাঁড়টাকে অস্ত্রোপচার করে এটাকে বলদ বানাইছে, এটা কোরবানি করা জায়েজ নেই। না, তাদের কথা আমরা মেনে নিতে পারি না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাতনা বিশিষ্ট যে প্রাণী আছে, অর্থাৎ যেই প্রাণীর এই অস্ত্রোপচার করা হয়েছে, এই অস্ত্রোপচারকৃত জন্তুটাকে আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন, খাসিকৃত জন্তুর কুরবানি, যে জন্তুকে খাসি বানিয়ে দেওয়া হয়েছে তার কুরবানি করা শুধু জায়েজই নয় বরং উত্তম, এমনকি এটাও সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু বরং জায়েজ নয় বরং এটা উত্তম এবং সুন্নাত। কেননা এরূপ প্রাণীর গোশত অন্য প্রাণীর চেয়ে উৎকৃষ্ট ও তৃপ্তিকর হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই যে প্রাণীটাকে খাসি করা হয়েছে এবং যেটাকে বলদ করা হয়েছে, এই প্রাণীর গোশতগুলো তৃপ্তিকর হয় এবং এই গোশতগুলো সুস্বাদু হয় এবং উৎকৃষ্ট হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধরনের পশুর গোশত খাওয়া সুন্নাত। শিং ভাঙা জন্তুর কুরবানি, শিং ভাঙা, অনেক সময় দেখা গিয়েছে যে আপনি কুরবানির জন্য পশু কিনেছেন, ওই পশুর শিং ভেঙে গিয়েছে, এখন কি করবেন? যে জন্তুর শিংয়ের উপরে কিছু অংশ ভেঙে গেছে অথবা শিংয়ের খোলা বা ছিলকা পড়ে গেছে, সেই জন্তুর কুরবানি জায়েজ আছে। কিন্তু শিং যদি একেবারে মূল থেকে ভেঙে যায় তবে কোরবানি জায়েজ হবে না। ভালোভাবে শুনে নেবেন, একটু ভাঙছে, একটু আছে, এরকম যদি থাকে তাহলে কোরবানি হবে। যদি একেবারে গোড়া থেকে ভেঙে যায় কোরবানি হবে না। জন্মগতভাবে যে জন্তুর শিং নেই অথবা ছোট থাকতেই শিং গজানোর জায়গা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শিং গজাতে না পারে, এরকম প্রাণী দিয়ে কোরবানি ঠিক আছে, অর্থাৎ এটা দিয়েও কোরবানি জায়েজ আছে। কান কাটা জন্তুর কোরবানি, যদি কোনো বস্তুর কান কাটা থাকে, সামান্য একটু কাটা থাকে, তবে সে জন্তুর কোরবানি জায়েজ আছে।
অবশ্যই যদি কানের অধিকাংশ অংশ কাটা থাকে তবে কোরবানি জায়েজ হবে না। যদি কোনো প্রাণীর দেখবেন অধিকাংশ কান কাটা থাকে, ওটাও কোরবানি জায়েজ হবে না, অল্প কাটা থাকলে কোরবানি করতে পারবেন। তারপরে হলো কানহীন জন্তুর কোরবানি, যে জন্তুর কান জন্ম থেকেই নেই ওই সব জন্তুর কোরবানি জায়েজ নয়। অন্ধ জন্তুর কোরবানি, যে জন্তুর চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ বা অধিকাংশ লোপ পেয়ে গেছে, সে জন্তুর কোরবানি জায়েজ নয়। তারপর দাঁতহীন, যেই প্রাণীর দাঁত নেই, এগুলো একটু শোনানোর দরকার। তারা আপনার পশু কিনবেন জেনে শুনে কিনবেন। যে জন্তুর দাঁত একেবারেই নেই অথবা অধিক সংখ্যক দাঁত পড়ে গেছে, সে জন্তুর কোরবানি জায়েজ নয়। অবশ্যই যে জন্তুর 2টি 4টি কিংবা কিছু দাঁত পড়েছে, কিছু দাঁত আছে, ওই প্রাণীটা গরু ছাগল যেটাই হোক, এটা ঘাস ফুল লতা দিয়ে খেতে কোনো সমস্যা হয় না। অর্থাৎ সে চাবায়া ঘাস খাইতে পারে, লতা খাইতে পারে, পাতা খাইতে পারে। ওই ধরনের প্রাণীর যদি 2-1টা দাঁত পড়ে যায় তাহলে বাকি থাকে, ওই ধরনের কোরবানির কোনো দোষ নেই। সেই ধরনের প্রাণী দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। জিহ্বা কাটা জন্তুর কোরবানি, জিহ্বা কর্তৃক জানোয়ার বা ঘাস খেতে সক্ষম নয়, এই ধরনের কোরবানি দিয়ে পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। লেজ কাটার কোরবানি, অনেকে কোরবানির সময় দেখা গেছে গরুর লেজ কাটা থাকে। যদি লেজের অধিকাংশ কাটা থাকে তবে সেই জন্তুর কোরবানি জায়েজ নয়। অবশ্য যদি লেজের অল্প কিছু কাটা থাকে তবে কোরবানি জায়েজ আছে। আপনি দেখবেন লেজের অগ্রভাগে যে চুল আছে, এই চুলগুলো পর্যন্ত যদি কাটা থাকে তাহলে আপনার এটা দিয়ে কোরবানি জায়েজ হবে, কিন্তু অধিকাংশ যদি কেটে দেয় তাহলে জায়েজ হবে না। খুরা জন্তুর, যে জন্তু সম্পূর্ণ খুরা, এমন খুরা যে মাত্র 3 পায়ের উপর ভর দিয়ে চলে, 4র্থ পা মাটিতে ঠেকাতে পারে না, সেই সব জন্তু কোরবানি জায়েজ নয়। অবশ্য যদি 4র্থ পা দিয়ে মাটিতে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারে তবে কোরবানির ওই পশু দিয়ে কোরবানি করতে পারবেন। অনেকগুলো কথা আছে, এই বিষয়গুলো আপনারা দেখবেন, দেখার পরে আস্তে আস্তে এই কোরবানিগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন। কোরবানি করতে গিয়ে যেভাবে আপনি কোরবানি করবেন, নিজের কোরবানির জন্য নিজের বস্তু নিজেই জবাই করবেন, এটা হলো উত্তম মুস্তাহাব কাজ। যদি না পারেন তাহলে একজন ইমাম সাহেবকে দিয়ে, ছাত্রকে দিয়ে আপনি কোরবানি করে ফেলবেন। যদি নিজে জবাই করতে না পারে তবে জন্তু অন্তত জবাই করার সামনে যদি কেউ থাকে তাকে দিয়ে জবাই করবেন। মাটিতে শোয়ানোর আগে চাকু ধার দেওয়া মুস্তাহাব। আপনি ভালোভাবে ওই জন্তুটা যখন মাটিতে শোয়াইবেন, আপনার ছুরিটা হবে ধারালো হতে হবে। এইভাবে ধারালো ছুরি দিয়ে আপনি ওই জন্তুকে ধার করে নেবেন এবং ওই জন্তুর পা গুলো ভালোভাবে বেঁধে নিয়ে ছুরি চালাবেন। গরু গলার যে কোনো অংশ থেকে ছুরি চালাতে পারবে। তারপরে জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়বে। জবাই করার সময় নিম্নে দোয়া পড়বে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনার এই দোয়া পড়বেন, আয়াতটি পড়বেন এবং জবাই করার সময় এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দোয়া পড়বেন। যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে, বিসমিল্লাহির রহমানির পড়ে নিতে হবে। একই মাঠে গরু, এই এক পাশে 2 পাশে 2টা গরু শোয়াইছে, একেবারেই কাছে এক হাত 2 হাত জায়গায় গরু শোয়াইছে। যিনি কুরবানি দিবেন উনি যদি এক বিসমিল্লাহ পড়ে আরেক গরু জবাই করে, তার জবাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বারবার বিসমিল্লাহ পড়তে হবে এমন কোনো নিয়ম যদি একাধারে থাকে তাহলে না। যদি এখান থেকে মনে করেন রোডের কাছে একটা গরু আছে, অর্থাৎ দূরবর্তী বেশি দূরে, তাহলে ওই জায়গায় যায় আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। যদি কাছে একান্ত 2টা 3টা থাকে তাহলে বিসমিল্লাহ একবার পড়লে চলবে। কণ্ঠনালী কাটতে হবে। খাদ্যনালী অর্থাৎ আপনার যে 4টি জবাই করার সময় যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কণ্ঠনালী যেটাকে হুলকুম বলা হয়, যা দ্বারা শ্বাস গ্রহণ করা হয়, এটা কাটতে হবে। খাদ্যনালী, যা দ্বারা খাদ্য গ্রহণ করা হয়, এটা কাটতে হবে। 3 এবং 4 2টি রক্তবাহী শিরা আছে, এই 2টি রক্তবাহী শিরা দুটোই কাটতে হবে। এগুলো সবগুলো হালাল, এগুলো করতে হবে। সংক্ষেপ সময় শেষ, সময় হয়তো বা নেই, আগামী শুক্রবার হয়তো বা আমরা পাইতে পারি, তখন আমরা আর কিছু কাজ দেবো আপনাদেরকে। এরপরে এবার বলে দিচ্ছি, যিনি গরু জবাই করবেন তাকেও বলে দিচ্ছি, গরু জবাই করার সময় গরুর ভিতরে যে স্পাইনাল কর্ড আছে, অর্থাৎ ভিতরে একটা হাড় আছে, যেটাকে হুলকুম বলা হয়, এর ভিতরে একটা হাড় আছে। গরু জবাই করার পর 3টা 4টা রক কাটবে। যদি 3টা 4টা রক কেটে যায় তাহলে কোরবানি হালাল হয়ে যাবে। ওই পশু নড়াচড়া করুক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তাড়াহুড়ার জন্য আপনি গোশত খাওয়ার নিয়ত করেন না, যেটাই করেন না কেন, তাড়াহুড়ার কারণে সময়কে প্রাধান্য দিয়ে আপনি পশুকে কষ্ট দিতে পারবেন না। ওই পশুর হাতের রক কেটে দিতে পারবেন না, ওই পশুর পায়ের রক কেটে দিতে পারবেন না তাড়াতাড়ি তাকে শোনার জন্য। এবং ওই পশুর স্পাইনাল কর্ড আছে, এর ভিতরে একটা হুলকুম, এখানে একটা লম্বা হাড় আছে, ওর ভিতরে অনেক হুজুররা, মাদ্রাসার হুজুররা কিংবা ছাত্ররা দেখি আমরা জবাই করার পরে
ছুরির অগ্রভাগ দিয়ে এখানে একটা আঘাত করে থাকে, জোরে একটা আঘাত করে। এই আঘাত করার পরে পশু একটা লাফ দেয়, জোরে একটা লাফ দেয়। লাফ দেওয়ার কারণে ওই পশুর রক্তটা ব্রেনে চলে যায়, আর ব্রেনে চলে যাওয়ার সাথে সাথে ওই পশুটা ব্রেন স্ট্রোক করে, স্ট্রোক করার পরে সেটা মারা যায়। আপনি বলবেন রক কাটার পরে তো এটা মারা যায় না, রক কাটার পরেও অনেক সময় সে জীবিত থাকে, তার রুহটা যেতে অনেক সময় লাগে। কিন্তু যখন আপনি এখানে আঘাত করবেন তখন তার রক্তটা মাথায় চলে যাবে, এটাকে ব্রেন স্ট্রোক বলা হয়, স্পাইনাল কর্ড ইংরেজিতে বলা হয়। এজন্য আপনারা এইদিকে খেয়াল রাখবেন, কোনো ভাই যেন গরু জবাই করার সময় এখানে আঘাত না করে। 3টা চর কাটলেই আপনার গরু কুরবানি জায়েজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এই কুরবানির পশু দেখে বয়স বুঝে কিনা তৌফিক দান করুন। আরেকটা কথা ইমাম সাহেব বলছিলেন, সময় শেষ, সে কথাটা আজকে না বললে হচ্ছে না, তারপরে সংক্ষেপে বলে দিচ্ছি আকিকার ব্যাপারে। যদি কেউ আকিকা দেওয়ার অনেক নিয়ম আছে, আমি আগামী জুমা আলোচনা করব, আজকে একটু বলে যাই। যদি আকিকা দিতে হয়, আকিকা দেওয়ার নিয়ম হচ্ছে সন্তানের আকিকা 7 দিনে দিতে হয়, না পারলে 14 দিনে, তা না পারলে 21 দিনে, এইভাবে 7 দিন হিসাব করে তাকে আকিকা দিতে হবে। আকিকার মূল অর্থ হলো মাথা মুন্ডানো, সন্তানের 7 দিনে মাথার চুল কাটা, এটা আকিকার মূল অর্থ। আর ওই চুলের ওজন অনুযায়ী স্বর্ণরৌপ্য দেওয়া। এই সন্তানের আকিকা দিতে হবে। ছেলের সন্তানের জন্য 2টা খাসি আর বকরি, আর মেয়ের সন্তানের জন্য 1টা। অনেকেই আজকে ভালো অর্থাৎ আর্থিকের দিকে তাকায়া অনেকেই মনে করে গরুর সাথেই দিয়ে দেই, গরুর সাথে তো হবেই। হ্যাঁ, গরুর সাথে হবে, নিষেধ নাই, আমরা নিষেধ করি না যে গরুর সাথে আকিকা হবে না। গরুর সাথে আকিকা হয়ে যাবে, পরিপূর্ণ সুন্নাতটা হয় না। এজন্য যদি আপনি 7 দিনে না দিতে পারেন, পরের দিন 21 দিন, 14 দিনে দেন, 14 দিনে না পারেন 21 দিনে দেন, 21 দিনে না পারেন 35, এইভাবে লম্বা সময় কাটায়া আপনার যখন অর্থ সম্পদ হবে, তখন আপনি বুঝে শুনে হকভাবে ভালোভাবে পরিপূর্ণ যেটা সেই আকিকাটা দিবেন। গরুর সাথে যদি দিতে হয় দিতে পারবেন। এবার আপনাদেরকে বলে দিই, 7 জনের একটা শরীক হবে। ওই 7 জনের ভিতরে যদি কেউ বলে আমার একটা আকিকা আছে, তাহলে ওই ব্যক্তির ছেলের জন্য যদি আকিকা হয় তাহলে 2টা নাম দিতে হবে, মেয়ের জন্য যদি আকিকা হয় তাহলে 1টা নাম দিতে হবে। যদি গরুর সাথে দেন, গরুর সাথে দিলে হয়ে যাবে, এটা নিষেধ নাই, দিলে হয়ে যাবে। কিন্তু নিয়ম হলো পরিপূর্ণ সুন্নাত হলো খাসি দিয়ে দিতে হবে।